নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি একদম অন্যরকম ওলের পাতা বাটা। দেখুন, ওলের পাতা যে খাওয়া যায় এটাই আমরা অনেকেই হয়তো জানি না। আবার অনেকে ওলের পাতাটা বড়া ভাজা বা অন্য অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকে। কিন্তু এইভাবে একবার ওলের পাতা বাটা করে খেয়ে দেখুন, এর স্বাদও কিন্তু অসাধারণ। তো আজকের এই ওলের পাতা বাটাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন। তো দেখুন বন্ধুরা, ওলের পাতা বাটা করার জন্যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে। আর এই দিকে দেখুন, আমি ওলের যে একদম কচি পাতাগুলো সেই পাতাগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এইবার এই পাতাগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব। চেষ্টা করবেন ওলের যে কচি পাতাগুলো একদম সেগুলোই ব্যবহার করতে। পাতাগুলোকে সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি হালকা করে একটু লবণ দিয়ে। এবার পাতাগুলোকে সুন্দরভাবে ভাপিয়ে নেব একটু। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পাতাগুলোকে সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। আর জলের কালারটাও দেখে বুঝতে পাচ্ছেন যে ভাপানোটাও একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি পাতাগুলোকে জলটা ছেঁকে পুরো ঠান্ডা করে নেব, তারপর বাটবো। তো আগে চলুন জলটা ছেঁকে পাতাগুলোকে একটু ঠান্ডা করে নিই। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যদিও এখানে একদম পাতার সাথে যে মাথার দিকে ডাটার অংশগুলো থাকে সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম, কারণ মিক্সিতে পড়লে তো এর কোনোটারই কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তো চলুন এবার আগে এগুলোকে একটু ছেঁকে নিই। দেখুন বন্ধুরা, মিক্সির বাটির মধ্যে পুরো সিদ্ধ করা পাতাটাকে নিয়ে নিয়েছি আর দিচ্ছি তার মধ্যে পুরো একটা বড় সাইজের আস্ত রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এইবার এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে সুন্দরভাবে সব কিছুকে পেস্ট করে নিয়েছি। এইবার চলুন রান্নায় যাই। তো দেখুন, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইবার আমি প্রথমেই তেলের মধ্যে যে কোনো বাটাবুটিতে ন্যাচারালি যেটা লাগে ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি আমি এই পর্যায়ে, খুব হালকা গরম হয়েছে সেই সময়ই আমি কালো জিরেটা দিয়েছি। তো দেখুন, তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি একদম সিমে দিয়ে দিয়েছি। এইবার বেটে রাখা পাতাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই সাথে একেবারে মিক্সির বাটিটাতে গায়ে অনেকটাই পাতা বাটা লেগে আছে, তো ওই রসুন কাঁচা লঙ্কা সবই একসাথে যেহেতু বেটেছি, তাই মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল আমি এখনই পাতা বাটাটার মধ্যে দিয়ে দেব। তো এইবার খুব ভালোভাবে পাতাটাকে ভাজতে দিতে হবে। কিন্তু যেহেতু এই ধরনের বাটাবুটিতে না পরে পরে দেওয়ার থেকে একেবারে দিয়ে ভাজতে থাকলে তার স্বাদটা বেশি ভালো হয়, তাই এই পর্যায়েতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পাতাটা যখন আমি ভাপিয়েছি তখন একটু লবণ দিয়েছি, প্লাস পাতা বাটা যেহেতু অনেকটাই কমে যাবে তাই লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করব। এইবার দেব হলুদ গুঁড়ো। অনেকেই এই ধরনের সবুজ কোনো রান্নাতে হলুদের ব্যবহার করেন না, তো তারা যদি মনে করেন এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি যে কোনো বাটাবুটিতেই একটু হলুদের ব্যবহার করে থাকি। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর আস্তে আস্তে নিচের দিকে লেগে যাচ্ছে। এইভাবে পুরো আরও বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজতে থাকবো, যাতে এখানে এখনও যতটুকু জল আছে সেটাও টেনে যাবে, প্লাস পুরো আস্তে আস্তে ভাজা হয়ে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। দেখুন, সেই পর্যন্ত সময় নিয়ে এটাকে আরও ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পাতা বাটাটা আমাদের ভাজা হয়ে গেছে আর একদম কড়াই থেকে দেখুন ছেড়ে আসছে। আস্তে আস্তে সাইড দিয়ে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে, তার মানে ভাজাটা একদম রেডি। দেখুন, আমরা তো ঘ্যাটকোল পাতা বাটা, কচুর পাতা বাটা, অনেক রকম পাতা বাটাই বাড়িতে খেয়ে থাকি, কিন্তু অবশ্যই এইভাবে একবার একদম কচি যে ওলের পাতা, সেই কচি ওলের পাতা বাটা করে খেয়ে দেখবেন। তবে চেষ্টা করবেন কচি ওলের পাতাটাই নিতে, তা না হলে কিন্তু একটু তিতকুটে লাগার সম্ভাবনা থাকে, আর কচি ওলের পাতাটাতে তিতকুটে লাগার কোনো সম্ভাবনা থাকে না। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এই সময় ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। এতে কিন্তু গলা চুলকানোর কোনো ব্যাপার নেই, জাস্ট লেবুর রসটা আমি এখানে দেব একটা ভালো স্মেলের জন্যে, আর খুব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এখানে দেব। আর একটা কথা হচ্ছে, লেবুর রসটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে দিতে, কারণ আগে থেকে লেবুর রস দিলে কিন্তু পুরোটাই তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো লেবুর রসটাকে দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে দিলাম। কয়েকটা বীজ পড়ে গেছিলো, তাই সেগুলোকেও বেছে তুলে দিয়েছি। ওলের পাতা বাটা আমার একদম রেডি। আজকের আমার এই ওলের পাতা বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।